আসসালামু আলাইকুম। বলুন। বুঝলাম ভাই, মানে সময় ঠিক আছে তো? আমি এই যে কেবলই মসজিদ থেকে নামাজ পড়ে বাসাতে আসলাম। বলেন কি অবস্থা? তাহলে আপনি আপনি নাস্তা-টাস্তা করবেন না? মানে কিছু খাবেন না? কিছুই করবেন না নাকি? ঠিক আছে। আমি পানি দিতে আমাকে। আচ্ছা। বলেন কি অবস্থা? ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। সবকিছু আপনাদের মিলায় আছি আরকি। আপনাদের ওখানে তো এখন রাতে ১২টা বাজে নাকি ১২:৩০? জি, আমাদের এখানে অনেক রাত আরকি। মিডনাইট এখন। এই হলো অবস্থা। না আমি আপনার জন্য জেগে আছি আরকি। ও, চিন্তা ও, করলাম ও, কথা বলে তারপর। হা, হা, হা। আমি এটা জানলে পরে আরো আগে আসতাম। নামাজ পড়ে আমি ওই মসজিদের পাশে বসে থেকে ইমাম সাহেবের সাথে গল্প করছিলাম। আপনি সময় দিয়েছেন 6:30 তো ওইজন্য আমি আস্তে ধীরে আসছি। করতে পারছি। আপনি আগে বললে আমি আরো ১৫ মিনিট আগে শুরু করতে পারতাম। খেতে আজকে শেষ করে দিই। না আপনি বিশ্বাস করবেন কিনা আমি এটা কল্পনা করতে পারছি যে আপনি মসজিদ থেকে বের হয়ে কারো সাথে কথা বলতেছেন। এই এই হলো আমার কল্পনায় এটা আসতেছিল। যদি আপনি অপেক্ষা করছেন তাহলে গল্পটা না করে আমি চলে আসলাম। না সমস্যা হবে সমস্যা না। নেই। আমি তো হুম। আপনাকে 12:30 আমি 12:30 আমি 12:30 আপনাকে মেসেজ দিয়েছি। তো আমি চিন্তা করলাম যে আপনি হয়তো এখনো ফেরেননি। তো চিন্তা করলাম যে একটা মিস কল দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেল কিনা বা না, বা না, ই না, করল না, কিনা। না। ঘুমানোর সময় পাচ্ছি কই ভাই? যে নামাজ পড়ে আমাদের এসে। ট্রেনিংটা শুরু হবে ১৫ তারিখ থেকে। আমার বেশ কিছু হুম, ম্যাটেরিয়ালস তো মানে সম্পূর্ণ রেডি হয় নাই। ওগুলা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। এর ফাঁকে অনেক ফোন আসে। ফোনগুলো ধরতে চাই আমি। ওই ফোনগুলো ধরতে হয়। বিভিন্ন কারণে আর সকালবেলাতে ঘুমানো হয়নি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না আজকে একটা ভালো সময়। গত সপ্তাহে আপনি বলেছিলেন যে অ্যা শুক্র, শনিবার শনিবার হলে কথা কথা বলতে সুবিধা। যেমন বন্ধ দিন থাকে। ঠিক, ঠিক, আপনার মার্কেট খোলা থাকে না। ঠিক। সুবিধা আরকি। তো এজন্য আমি গতকাল আপনাকে নক করেছিলাম যে ভাই তাহলে আমরা কি তো পারি আসলে কিনা? মোস্তফা ভাই ঘটনাটা কি অনেক মেসেজ আসে তো মানে মেসেজের চাপে আমি সুযোগ পাই না অনেক সময়। ওইজন্য সরাসরি ফোন দিবে। এটা ভালো হয়। বলেন জি, আমরা শেয়ার নিয়ে আলোচনা করি। জি। আচ্ছা ওই আমরা যে হাক্কানিটা নিয়েছিলাম আরকি, জি, সেটার জন্য এখন হাক্কানি আমরা পান, কি করতে পারি সেটার জন্য হাক্কানি পান। হাক্কানি পানটা একদম মানে আ যে জায়গাতে আছে সেই জায়গাতে মাথার উপরে আ ভলিউম ছিল না এবং আমরা প্রত্যাশা করছিলাম যে এই শেয়ারটা ভলিউমলেস যে জায়গাটা আছে সেই জায়গাটাতে পৌঁছে যাবে। এবং সেটা করতে পারলে পরে শেয়ার গুলো লাইভ হয়। এরকম উদাহরণ আছে আমাদের অতীতের বিভিন্ন শেয়ারে। তো যাই হোক এটা শেয়ার হুম। ছিল। এখন এই শেয়ারটাতে দেখেন আমরা যদি মান্থলি দেখি শেয়ারটাতে মান্থলি চার্ট যদি দেখি মান্থলি চার্টে এই মাসে এখনো ১৪-১৫ দিন বাকি আছে। যদি এই মাসে এই শেয়ারটা ৮৮ টাকার উপরে ক্লোজ হয় তাহলে পরে শেয়ারটা আবার ভলিউম বিহীন এলাকাতে পৌঁছবে। উপরে কোনো ভলিউম নাই। অ্যাডজাস্টেড প্রাইসে উপরে কোনো ভলিউম নাই। আপনার এই ৯০ টাকা। কিন্তু শেয়ারটাকে হুম, আমরা খারাপ বলব না, খারাপ হয়নি। তবে শেয়ারটা যদি আপনার ৭০ টাকার নিচে নেমে যায় এই মাসে তাহলে পরে সেটা এই খারাপ হবে। তো ওইটুকু ঝুঁকি নিয়ে আপনি শেয়ারটাতে থাকতে পারেন। আর হ্যাঁ, যদি হ্যাঁ। মনে তা আমরা করেন তো ওই যে ওইটার জন্যই নিয়েছিলাম যে আপনার যদি বে বে আপনার ৯৪, ৯৫, ৯৬ উপরে চলে যায় তাহলে এটার আর থাকে না। ওজন্যই মানে রিস্ক করে রিস্ক হিসাবে নেয়া। আর যদি তারপরেও এখন আর যেটা যদি হইছে। আমরা এখন ওয়েট করা ছাড়া তো উপায় নাই না? ওয়েট করব নাকি? আরেকটা উপায় আছে। আপনার হয় ৭০ এর নিচে স্টপ লস সেট করে বসে থাকেন ঝুঁকি নিয়ে প্রফিট যতই হোক বা কম হোক আমি আনলিমিটেড প্রফিট নিব। আর যদি মনে করেন যে না আমি এটা কমাই নিব তাহলে আপনি ৮৬ টাকা ৮৫ ৮০ পাবেন ইনশাআল্লাহ। তখন আপনি হুম, শেয়ারটা থেকে কিছু লোড কমায় নিবেন। এটা হচ্ছে আমাদের পরিকল্পনার ৩য় ধাপ আরকি প্ল্যান বি। যে যেহেতু আমি বুঝতে আশা করি পেরেছি। যে আপনি ৳৫ র একটা লস আপনি নিয়ে কিছু শেয়ার কমায় দিলেন। বাদ বাকি শেয়ার থাকলো বা আপনি যদি মনে করেন যে না আমি এই শেয়ারটা নিবই না অন্য শেয়ার আছে সেক্ষেত্রে আপনি সেই শেয়ারগুলোতে কনভার্ট করতে পারেন। তবে আমি এখন এটা যদি ৭০ এ যায় তাহলে ৭০ থেকে কি আমরা কিছু কিনবো নাকি ৭০ এ কি করব এটা মানে ৭০ এর দিকে গেলে? ৭০ এর দিকে গেলে পরে আপনি কিছু
কিনতে পারেন এই শেয়ারটা। কিন্তু এখন সামনে ডিভিডেন্ডের মৌসুম চলছে। আনএক্সপেক্টেড ঘটনা, সারপ্রাইজ ঘটনা ঘটতে পারে। তারপরেও 70 এর রিয়াল করে আপনি কিছু এভারেজ করবেন, আশা করি লস হবে না। কারণ আপনি এভারেজ কমে আসবে 70 এর ইনশাআল্লাহ। এভারেজ করেন, যাওয়ার পরেও শেয়ারটা করার আগে একবার 80 টাকা 70 শেয়ারটা কেনা উচিত। 70 ভাঙলে পরে শেয়ারটার কোনো অস্তিত্ব থাকে না ভাই। যদি 70 ভেঙে যায় তাহলে এই শেয়ারটার কোনো হুম, অস্তিত্ব হুম। থাকে না। এই শেয়ারটা নেমে 57-58 তে চলে আসে যদি 70 ভাঙে। বুঝতে পেরেছি। এই লেভেলটা। তো আশা করি ওটা হবে না। আর আপনি যদি ঝুঁকি কমাতে চান তাহলে ওই 85-86 টাকা আপনি পাবেন ইনশাআল্লাহ আরেকবার। ওই সময় আপনি শেয়ার আপলোড করে হ্যাঁ, ওই সময় আমরা দেখি এটা আমরা সেল করে দিয়ে একটা বেরিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা যাক। আল্লাহ ভরসা। আর আমার আমার আ এব আমরা একটু এরকম নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই। কোনটা নিয়ে এডিয়ান টেলিকম। এডিয়ান টেল। টেলিকম এডিএন টেলিকমে শেয়ারটাতে আপনি ৭৪ টাকায় স্টপ লস ধরবেন। পারছেন? ৭৪ টাকায় স্টপ লস ধরে আচ্ছা, আপনি এডিএন টেলিকমে চোখ বন্ধ করে থাকেন। দেখা যাক কি হয়। এই মার্কেট নিয়ে মোটেও অতীত না। ইনশাআল্লাহ। কেমন? ৭৪ জি, টাকায় জি। স্টপ লস ধরে আমি আরেকটু স্টপ লস আপনাকে করে দিই, ফ্লেক্সিবল করে দিই। এই মার্কেটের হয় মোটামুটি ভাবে ৭৩-৭২ টাকায় স্টপ লস ধরে আপনি চোখ বন্ধ করে আপনি যদি কিনতে পারতেন ওই জায়গাতে তাহলে পরে কিছু শেয়ার আপনি ছেড়ে দিবেন লেভেলে। আর বাদ বাকি শেয়ার থাকবে মোটামুটি ভাবে আমি ১০০ টাকা লেভেলের কাছাকাছি ৯০ টাকা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই বেস্ট হোল্ডিং টা একটু দেখতে চাচ্ছিলাম। বেস্ট হোল্ডিং। আমি আপনাকে বলেছিলাম একটা লিস্ট দিতে আপনার শেয়ার তাহলে মানে আমার থাকতে হবে সবার। বেস্ট হোল্ডিং এর প্রথম কথা হচ্ছে হ্যাঁ, আপনার আমি একটা টার্গেট বলি। আপনার টার্গেট হচ্ছে 22 টাকা 50 পয়সা। যদি কখনো ও মুভ করে 22 টাকা 50 পয়সা আপনি শেয়ারটা সেল দিয়ে দিবেন। টার্গেটটা আপনাকে এর নিরাপদ জোন, এই শেয়ারটার নিরাপদ জোন হচ্ছে 20 টাকার উপরে। শেয়ারটা 20 টাকার নিচে থাকতে পারে আমার কাছে মনে হয়। 20 টাকার বুঝতে উপরে পেরেছি। 20 টাকার উপরে শেয়ারটা নিরাপদ জোন। তো আশা করছি যদি আজকে দেখেন যে শেয়ারটা 20 টাকার উপরে উঠে সাস্টেইন করছে এবং 20 টাকার নিচে নামছে না, তাহলে পরে শেয়ারটা আপনি ওই যে বললাম 22 টাকাতে ক্লিক করে তাহলে পরে আপনি হুম, যে ওই 20 টাকার উপরে থাকতে আমি দেখতে আমি পছন্দ ক্লিক করি তাহলে পরে 17 টাকা 20 পয়সা হচ্ছে স্টপ লস আমাদের। জি। তাহ তাহলে এটা তো হলো ভাই। তাহলে আমার আমার কাছে ওই যে আইবিপি, বিবিএস, বিডিথা আচ্ছা এগুলো নিয়ে তো আমরা কথা বলেছি। বলেছি গোল্ডেনসন, ওয়াং বলেছি সিরামিক এগুলো নিয়ে আমরা কথা হয়ে গেছি। কেডিএস টাও আমি গতকাল দেখেছি, আজকে দেখেছি আপনি যা, যা বলেছেন সেগুলো মিলিয়ে আমার কেডিএস ও আছে। আচ্ছা কেডিএস টা নিয়ে তো আপনি কথা বলেছেন। সেটাও লাগবে না। তাহলে এখন আমরা ভাই বিকন ফার্মা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। মানে লোপেট গুলা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বিকল্প ফার্মা দেখেন, বিকল্প ফার্মার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটেড ঝুঁকি নিয়েছি। ক্যালকুলেটেড ঝুঁকি নিয়েছি আমাদের এখানে ফার্মাতে। বিকল্প ফার্মাতে আমাদের একটা সুন্দর ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার হয়ে আছে, কেমন ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার হয়ে আছে, ও ডায়াগোনাল জি। রেজিস্ট্যান্স পার হয়ে একটা হিটেস্টে আসছে 618 ফিবোনাকি। ফিবোনাকি 618 ধরেন 120 টাকা শেয়ারটার কাছাকাছি 120 নাম ছিল সম্ভবত। হ্যাঁ, শেয়ারটার নাম ছিল 122 টাকা। তো গতকালকে গত বৃহস্পতিবার ৳১২২ পর্যন্ত নেমেছিল। হ্যাঁ। 122 টাকা 20 পয়সা। আমি গতদিন এই শেয়ারটা যারা আমাকে তাদেরকে আমি শেয়ার সাজেস্ট বলেছি যে এই স্টপ লস একটু নিচে রাখতে পারলে খুব নিরাপদ হয়। তা আমি অত নিচে রাখবো না, আমি এটা স্টপ লস রাখবো হচ্ছে 112 টাকা। অনেক 196 টাকা, অত দূর যাবো না, আমরা আমরা প্রফিট নিবো 152 টাকা। জি। আমি ৫,০০০ শেয়ার মাত্র পেয়েছিলাম ভাই। ৳১২৪ সামথিং এ।
এই শেয়ারটা এই জায়গাতে লজিক্যাল এবং টাইমিং হিসেবে বাই ঠিক আছে। ব্রেকআউট রিকোয়েস্টে আমরা শেয়ারটা কিনি। বাদ বাকি আল্লাহ বুঝছে। লাভ লস। আল্লাহ ভরসা ভাই, আল্লাহ ভরসা। ভাই জেমিনিটা আপনি বলেছিলেন ১৭৫ আসলে নেওয়া যায়। যদিও অনেক আগে বলেছিলেন মানে প্রায় ২০ দিন আগে। জি। হ্যাঁ, এটা তো ওই কাছাকাছি চলে আসছে। ১৭৩-৭৪ চলতেছে। হ্যাঁ, এটা আমি খেয়াল করিনি। এই শেয়ারটা ১৭০-৭৯ এই শেয়ারটা বাই দেওয়া যেত আরকি। আম আমাদের টার্গেট এই শেয়ারটা তো অনেকখানি। টার্গেট জি, আপনি আমাকে আগে বলেছিলেন যে এটা ১৭৫ আসলে নেয়া যায়। ১৭০ ১৭৫ আসলে নেয়া যায়। তো ১৭৩ এর মতো আসছে এটা। ১৭৩-৭৪ টাকাই আছে। আপনি নিতে পারেন। আপনি এই শেয়ারটা আপনার রেট বসায় রাখেন। ১০০, ১০০, ১৭০ তাহলেই হবে। ঢাকায় ৳৯০ কিছু। তারপরে হুম, যদি কমে আমরা যেমন প্রফিট নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় স্লটে প্রফিট নিই। একবারে সব টাকার প্রফিট নিয়ে বের হয়ে যাবে এরকম কাজ করব না। স্লট বাই স্লট প্রফিট নিই। ১ম স্লট হবে আপনার ৳১৯৩ তারপরে স্লট যদি ৳৯২ পার করতে পারে তাহলে আমাদের টার্গেট থাকে পরবর্তী পর্যায়ে ৩০০ পরবর্তী পর্যায়ে কত ৳৩০০? ৳৩০০ ১৯৩ থেকে সরাসরি ৳৩০০ ভাই? ৳১৯৩ না। ৳৯৩ পার করার পরে সে মনে করেন ৳২১২ যাবে। ওখানে কিছু প্রফিট চেকিং করবে মানুষজন। তারপরে ৳২৪০ দিয়ে কিছু প্রফিট চেকিং করবে। আস্তে, আস্তে করে যাবে এরকম আশা না রাখাই ভালো। এতে তো ভালোই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই ভিডিও অটোক্যাডটা আপনি বলেছিলেন যে ১৩০ এর মধ্যে বা ১২৫ সরি ১২৫ এর মধ্যে বলেছিলেন। কিন্তু এটা ১৩৫ এসে তারপর আপনার হ্যাঁ, তো উঠে চলে গেল। ১৪০ ভিডিও অটোগ্রাফের ক্ষেত্রে আর একটু মানে আচরণ করলো যে অটোগ্রাফ ছিল ওর এদিকে নামলে পরে ভালো একটা পজিশন। না আমি ১২৫ এর জন্য বসেছিলাম যে ঠিক আছে আপনার 125 আপনার আসলে হয়নি, আপনার আসেনি অন্য শেয়ারে যাবো আমরা। এটাতে থাকতে হবে এমন কোনো কথা নেই। বিষয় যদি কখনো আসে তখন আপনি কি না আসতে পারে সব নেই। চলে যায় উপরের দিকে যাক। জি, আমাদের জি, জি। টার্গেট এটা আমাদের টার্গেট প্রাইস শেয়ার কত? আমাদের টার্গেট প্রাইস শেয়ার ছিল মোটামুটি মোরালেস ৳১৭৪ কোন জায়গায় টার্গেট প্রাইস। দরকার নাই। এতে চলে গেছে। জি। ভাই সিভিওটা আপনি বলেছিলেন যে ১৫৭-৫৮ নেয়া যায়। ১৫৭ তো চলে এসেছিল। তারপর আবার এক টান দিয়ে উঠে গেল ভাই। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার বাই জোন ছিল। আমি এটা নিয়ে গতকালকে আলোচনা করেছি। ওটা নিয়ে লাইন বাই ছিল। এখন সিভির মাথার উপরে আপনি বলেছিলেন আমাদেরকে নেওয়ার জন্য। জি, ১৫৭ আপনি বলেছিলেন ১৫৭-৫৮ তে নেয়া যায়। এটা অনেক আগে বলেছিলেন। আমার সব এগুলো মাথায় সব রয়ে গেছে আমার বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ১৫৭ আসছে একটানে আবার চলে গেছে আপনার হল্ট হয়ে গেল একটানে। হল্টের কাছাকাছি চলে গেল। তারপরে ১৬৫ তে বন্ধ হলো। জি, ওখানে একটা এই যে এই ভলিউমটা করেছে ঝামেলা। আমি আপনার ২৫ ছিল শেয়ারটাতে প্রায় 1 মিলিয়ন মানে ১০ লাখ। এই ভলিউমটা এই সিভিওকে বাড়তে দেয়নি। আশা করি এই ভলিউমটা আছে মাথার উপরে এরকম জায়গায় ৳১৭২-৭৩ ৳১৭২-৭৩ পার করে দেন না, আপনিই কিনে বার করে দেন। তা তাহলে এখন তো আর এটা নিয়ে আর মানে চিন্তা করে লাভ নেই। যদি নিচে নামে আমরা কিনব না আর উপরে উঠে গেলে না, তো আর না কিছু করার নাই। পরবর্তী আমরা কোন শেয়ারকে চেজ করব না। সোজা কথা। আমরা আমাদের প্রাইজে আসলে হুম, কিনবো, প্রাইজে না আসলে কিনবো না। আমাদের প্রাইজে আসা শেয়ারগুলা হুম, আনোয়ার ক্যাফেনেজ আমাদের প্রাইজে আসছিল গতদিন। ত্রিকোণ আমাদের প্রাইজে আসছিল গতদিন। হুম, তারপরে নাহি ক্যাপ, তারপরে কেডিএস আমাদের রেঞ্জে আসছিল। এরকম বেশ কিছু শেয়ার আমাদের রেঞ্জে আসছিল আমরা কিনেছি। কিনবো আরকি। কিন্তু আমরা চেজ করব না। চেজ করলে পরে স্টপ লস বেশি হয়ে জি, যাবে। জি, জি, বুঝতে পেরেছি। ভাই এটা আরেকটা শেয়ার আপনার বঙ্গজ যে শেয়ারটা
প্রাইসটা তো আপনার মানে আমাদের যে বাইং সেখানে আর আসে নাই। আমাদের ১১৪ টাকার মতো বলেছিলেন আপনি মনে হয়। বঙ্গদের ক্ষেত্রে ১১৩-১৪ হ্যাঁ, টাকা। আচ্ছা। বঙ্গদের ক্ষেত্রে আমরা ওই রেটটাতে অপেক্ষা করি। না আসে তাহলে পরে আমরা ১২০ টাকা তো হুম। stop-loss। ৳১২০ ৳১২৬ টাকার মতো আসছে ভাই। হ্যাঁ, চলে আসে আমাদের কাছাকাছি প্রাইসে চলে আসে। দাঁড়ান একটু আমাকে দেখতে দিন। সময় নিয়ে একটু। জি, প্লিজ, প্লিজ, প্লিজ। ঠিক আছে, আপনি যদি কিনতে চান শেয়ারটা তাহলে পরে আগামী দিনে এই জায়গাতে একটা ঝামেলার মধ্যে পড়বে। সে একটু ঝামেলাতেই বাধাগ্রস্ত হয়েছে শেয়ারটা। আপনি কিনতে পারে আপনার স্টপ লসটা, হুম। স্টপ লসটা কিন্তু প্রয়োগ করতে কার্পণ্য করবেন না। কেমন? স্টপ লস প্রয়োগ করতে কার্পণ্য জি, করবেন জি, না, জি। আপনার আটকা পড়ে যাবেন, টাইম লস হবে। মানে একটু লস করলেন আর আপনার কাছে আপনি দাঁড়িয়ে থাকেন, টাকা নিয়ে ব্যবসা করেন আমি জানি না। কখনোই একটা শেয়ার খুব বেশি টাকার কিনবেন না, তাহলে পরে স্টপ লস নেওয়া যায় না। মানে আপনি ধরেন জি, ১ কোটি টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন, স্টপ লস এর পয়েন্ট সেখানে হয়ে গেল হচ্ছে ৫ লাখ টাকা ৬ লাখ টাকা আপনার রেশিওতে। ওই ৫ লাখ টাকা ৬ লাখ টাকার ওই স্টপ লস নিতে কষ্ট হয়। যদি ১ লাখ টাকা বা ১.৫ লাখ টাকা বা ২ লাখ টাকা স্টপ লস হয় ১ কোটি টাকার এগেইনস্টে, ওটা খুব একটা গায়ে লাগে না। তো খুব বেশি টাকা দিয়ে একটা শেয়ার কিনবেন, কিছু টাকা হাতে জি, থাক, অল্প টাকা দিয়ে শেয়ার কিনলে স্টপ লসটা খুব গ্রহণযোগ্য, খুব মানে গায়ে না লাগা একটা স্টপ লস। কারণ আপনি পরবর্তী পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ার পাওয়াতে কোনো অসুবিধা নেই, প্রচুর শেয়ার পাওয়া। জি, জি। আপনার আমরা বুঝতে পেরেছি ভাই। আর আপনার আপনার এই ইয়েটা বঙ্গসটা আপনি যদি পছন্দ করেন তবে স্টপ লসটা হবে আপনার ডেফিনেটলি এইটার নিচে আপনার ১২০ টাকা হবে আপনার স্টপ লস। আর একটু কমাই দেওয়া যায় ১০০ টাকা থেকে ২০ টাকার নিচে স্টপ লস হবে সোজা কথা। আর আপনি কিনবেন হচ্ছে শেয়ারটা ১২৯ টাকায়, মানে ১০ টাকা আপনার স্টপ লস, আপনার প্রফিট কত হবে সেটা আগে একটু যদি মুভ করে। আমাদের 1:2 রিস্ক ওয়ার্ড রেশিও না হলে আমরা বাই করবো না। এখন ভাই এটা কি সোমবার মার্কেট রবিবার মার্কেট দেখে কিনবো নাকি আ কি করব? মানে রবিবার মার্কেটটা কি আমরা দেখবো? মানে অবজার্ভ করব যে কি হচ্ছে, কি আসল বিষয়? এটা করলে কি ভালো হয়? এর টার্গেট ভাই ১৫৮ টাকা প্রাথমিক ভাবে। তো এটা মাথায় রেখে বর্তমান জি, প্রাইস আর স্টপ লস ১০ টাকার নিচে 1:2 রেশিও আপনার না, এটা একটু বিবেচনা করে যদি নিতে চান তাহলে পরে এই শেয়ারটাতে আপনি আসলে মার্কেট নিয়ে কথা জি। বলছিলাম একটা, মার্কেট নিয়ে আমরা খুব বেশি অভির হচ্ছি না। মার্কেট আজকে মার্কেট আজকে একটু ঝামেলার মধ্যে পড়তে পারে মেবি। তো এই সাইডের একটা রেজিস্ট্যান্স আছে, মাথার রেজিস্ট্যান্স আপনার এই ১৫০ টাকার দিকে একটা ঝামেলাতে পড়তে মনে করি মার্কেট হয়তো যাবে ওই ৫,৬০০ পর্যন্ত, হয়তো আবার মার্কেট যাবে। মার্কেট নিয়ে আমি আপাতত আর ধরেন ভাই মার্কেট খান ব্রাদার্সটা আমার ছিল। বাজার। এখন খান ব্রাদার্সটা তো আপনার এটা কি আমরা ১৬০ এ সেল দিব? নাকি কি করব? খান ব্রাদার্স এর ক্ষেত্রে মোস্তফা ভাই ৬০ টাকাতে একটা সাপ্লাই আছে শেয়ারটাতে, আপনি খান ব্রাদার্স কিনতে পারেন ভালো, মানে পেড বোর্ড ক্যান্ডেল নিয়ে উঠতে পারেনি। ১৬০ টাকা যদি পার করতে পারে এই শেয়ারটা, এই শেয়ারটার টার্গেট কিন্তু অনেক। আপনি অল্প কিছু শেয়ার যদি রাখতে চান তাহলে রেখে দিন, টার্গেট হবে আপনার অ্যাটলিস্ট ২১৫। না আমরা যদি ভাই এটা যদি আপনার ১৬০ এ সেল করে আবার যখন রিটেস্ট করতে আসবে তখন যদি কিনি নাকি সরাসরি উঠে যাবে না কি করবে? কি করার সম্ভাবনা আছে? এখন তো আমরা তো এই শেয়ারটা আমার খুব মানে ১৬০ থেকে কি রিটেস্ট খান ব্রাদার্স, এটার একটা ঘটনা আছে ভাই মজার। এই শেয়ারটা টোটাল শেয়ার সংখ্যা মোটামুটি ৫০-৬০ এরকম রেঞ্জের মধ্যে আছে। যদি এই শেয়ারটাতে ১০০টা শেয়ার থাকে তাহলে প্রায় ৭০% শেয়ার আছে ৬০ টাকা।
আর বাদ বাকি শেয়ার আছে উপরে, মানে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে শেয়ারটাতে সেল প্রেশার নাই, কিন্তু এত মার্কেট খারাপ হলো এ কিন্তু পড়েনি। কেমন? তো হুম, সেক্ষেত্রে পড়েনি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনার সেক্ষেত্রে আমাদের এই শেয়ারটা যদি ভাবে 150 টাকা পার করতে পারে, 160 টাকা, সরি 160 টাকা পার করতে পারে, তাহলে আমাদের টার্গেট 200 একবারে যাবে না, ধরেন 200 টাকা থেকে একটু থামলো, হুম, তারপরে 230 টাকা থেকে একটু থামলো, এভাবে আস্তে আস্তে শেয়ারটা তখন বেশ খানিকটা দ্রুত কিন্তু সক্ষম হয়। আমরা বুঝতে পেরেছি। আমরা আমরা প্রায় তো 300 টাকা। আমি কি কিছু নিয়ে রাখবো ভাই? আমি কিছু শেয়ার নিয়ে রাখবো এটা? আপনার 60 টাকা, আপনি তো কিছু আছে তাই না শেয়ারটা? হ্যাঁ, আমার কাছে কিছু আছে, হ্যাঁ। আচ্ছা, ওইটুকুই থাক। 160 টাকা পার হলো রেজিস্টে আসতে বাধ্য, তখন আপনি ইনশাআল্লাহ, তখন আপনি সেটা জি, আবার তখন আমরা তখন আবার নিয়ে নিবো। জি, জি, জি। না, এটা খুব ভালো হয়েছে ভাই। ভাই আমার কাছে মাগুরা ছিল কিছু ভাই। একটু বেশি দামে কেনা হয়ে গেছে। ৳১১০ মাগুরা ৳১১ থেকে নেমে গেছে ভাই ৳১০১ পর্যন্ত। 111 টাকায় কেনা ছিল না? আচ্ছা, এই শেয়ারটা আপনি 110 টাকায় পাবেন ইনশাআল্লাহ। কেমন? 110 টাকায় জি, যখন আপনি কিছু পাবেন, তখন আপনি যেহেতু উইল হচ্ছে, সুতরাং আপনি কিছু শেয়ার অগ্র 110 টাকা পার বুঝতে হওয়ার পেরেছি। পরে আমরা সেটা আবার এন্ট্রি দেব। এটা খারাপ তা বলছি না, জি ভাই। কিন্তু ও এখানে একটা 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 অনেকগুলা ক্যান্ডেল তৈরি করে নেমে গেছে, একটা রেস তৈরি হয়ে গেছে। 110 টাকা আপনি 11 টাকায় কেনা, 110 টাকা 10 টাকা 50 পয়সা লস নিয়ে আপনি হয়তো জি। 40% শেয়ার আপলোড করে দিলেন, বাদ বাকি শেয়ার নিয়ে আমরা তখন দেখবো যে আমরা আবার কিনবো, আর যদি না উঠে তাহলে পরে আমরা পরবর্তী পর্যায়ে এটা নিয়ে আবার করি। ভাই অনেকে যে পোর্টফোলিও খালি করে ফেলতেছে ভয়ে, এটা কেমন করতেছে এরা? শেয়ার বিক্রি করার মতন কন্ডিশন হয়নি। আমি আপনাকে যদি দেখাই 2000, মানে আমরা কোথায় প্যানিক খাবো? আমরা প্যানিক খাবো যখন আমরা দেখবো যে আর কোনো রাস্তা নাই, আমরা বিপদে পড়ে গিয়েছি। দেখেন জি, করোনা পরবর্তী মার্কেট যখন বাড়লো, দেখেন এই জায়গাতে আপনি পরে ভিডিও দেখতে পাবেন, আমি ভিডিও করছি। করোনা পরবর্তী সময়ে করোনা পরবর্তী সময় এই জায়গাতে মার্কেটটার একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল। সাইডওয়েজ মুভমেন্ট ছিল, আমরা এখানে দেখতে পাই একটা সাইডওয়েজ মুভমেন্ট। এই শেয়ারটা প্রায় অনেক কয়দিন, আমি যদি হিসাব করি, টাইমের হিসাব যদি আমি করি, এই শেয়ারটাতে প্রায় ধরেন সময়ের হিসাবে প্রায় 70 কর্ম 70 কর্মদিবস এই শেয়ারটা, এই মার্কেটটা এই জায়গাতে সাইড বেস করেছিল আপনার মোটামুটি ভাবে 5080 থেকে 4780 পর্যন্ত। 5000 মানে 300 পয়েন্টের জি। একটা 300 পয়েন্টের একটা বলে ওকে সাইড বেস মুভমেন্ট ছিল। আশা করি এখানেও তাই হবে। মার্কেটের এত বাড়ার পরে মার্কেটের এই পতন, 5300, 300 নিচে 280 বা 300 নিচে মার্কেটকে নামাবে, আমি এটা হতে পারছি না। আমরা ভাই আমরা মার্কেট আমরা 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 ইয়া হব, আমরা রিয়াক্টিভ হব, প্রোঅ্যাক্টিভ হব না। আমরা মার্কেট যদি নামে তখন আমরা রিয়াকশন দেখাবো, আমরা আগে রিয়াকশন দেখাবো। জি ভাই। আচ্ছা মার্কেট যতই নামুক ভাই আমাদের যে এই যে মানে নিচে কেনা ভাই আইবিপি, বিবিএস, বিরিথাই, গোল্ডেন সন, ফোয়াং সিরামিক, ফোয়াং ফুড এগুলা তো আমাদের 12-13 টাকায় কেনা। তো এই শেয়ার গুলো তো আর মানে এফেক্ট করবে না। নিশ্চয়ই মার্কেট বাড়লে পরবর্তীতে এগুলো সব কাভার হয়ে যাবে, ঠিক না? এক্সাক্টলি তাই। আইবিপি নিয়ে আমাকে গত ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করছিল, একটু যেন ব্যাংকের সুর ছিল যে আপনার আইবিপি কই ভাই। আমি প্রথম কথা বলি হচ্ছে, আমি প্রত্যেকটা শেয়ার কেনার সময় একটা ক্যালকুলেশন করি এবং আমি একটা লসের ঝুঁকি নিয়ে শেয়ার, মানে এটা আমার ওই যারা আইবিপি নিয়ে আমাকে বোরিং করছে তাদের উদ্দেশ্যে বলছি, যে আইবিপি আমি যে শেয়ার গুলো কিনি, প্রতিটা শেয়ারে আমার লাভ হয় না। আমার অ্যাকুরেসি রেট 60% কাছাকাছি। আমার 10টা শেয়ার কিনলে পরে 4টাতেই আমার লস হয়। এটা স্বীকার করতে আমি লজ্জা পাই। আমি যদি 10টাতেই লাভ করতে পারতাম, তাহলে তো আমি বিশাল ধনী কেউ হয়ে যেতাম। তো তো এই শেয়ারটাতে ভাই এই জায়গাতে প্রচুর ভলিউমের একটা খেলা আছে। এই ভলিউমটা আমাকে খুব আকৃষ্ট করেছিল শেয়ারটা কেনার ক্ষেত্রে। আমার প্রায়
আমি 26,000 শেয়ার কিনেছি এই ইয়াতে 13.30 থেকে 14.30। তো আমার হয়তো এভারেজ পড়েছে 14 টাকা। আমি এই শেয়ারটাতে স্টপ লস ধরে আছি, ধরেন 12 টাকা নিচে। কারণ 12 টাকাও ধরা যেতে পারে, 12 টাকা স্টপ লস ধরা আছে, এই 2 টাকার ঝুঁকি আমি নিব। আর আমার প্রফিট টার্গেট জি, সেট করা আছে প্রথম দিকে 19 টাকা, আমি শেষে 21-22 টাকা, এবং ভাগ্য ভালো থাকলে আরো উপরে 20 টাকা সেট করার চেষ্টা করি। তো আমি এটুকু এটা কদিন লাগতে পারে ভাই? ভাই এই শেয়ারটাতে আরেকটা ঘটনা ঘটে আছে, দেখেন এই জায়গাতে ভলিউম আছে, এই জায়গাতে ভলিউম আছে, সময়টা 22 সাল, নিকটবর্তী জায়গাতে। তো এইটা শেয়ারটা 20 টাকা যাওয়া খুব বেশি সময় লাগার কথা না। কেমন? যাক ভাই, এখন মার্কেট যদি নিচেও নেমে যায়, মানে আমি যেটা আপনার সাথে পরামর্শ করতে চাচ্ছি, যে মার্কেট যদি নিচেও নেমে যায়, আমি আইবিপি, বিবিএস, বিডি থাই, গোল্ডেন সন, ফং সিরামিক, ফং ফুড এগুলো আমি বিক্রি করব না। হয়তো ৳১ ৳১.৫ কমতে পারে। কিন্তু ৳১ ৳১.৫ কমলেও মার্কেট যখন আবার তার শক্তি নিয়ে উপরে উঠে যাবে, তখন জি, আবার এগুলো আমার 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 এক্স্যাক্টলি, লাভে চলে আসবে। ঠিক না? এক্স্যাক্টলি তাই। জি, জি। আমি এগুলা শেয়ার এখন করার ঘোর বিরোধী। শেয়ার হাতে থাক, জি ভাই। মার্কেট সাইডওয়েজ করবে, মার্কেট বাড়বে কমবে, মার্কেট যে একদম পড়ে 200 টাকা বা 300 টাকা নিচে নেমে যাবে, এটা আমি আপাতত করছি না। আর যদি করে তখন জি, আমরা সেই হিসেবে তখন অ্যাকশনে যাবো। আপাতত আমরা ধরে রাখছি যে মার্কেট 300 জি ভাই। থেকে মার্কেট 300 থেকে 5,600 থেকে 5,300, এই 300 পয়েন্ট মার্কেট ঘোরাফেরা করতে আপাতত নিচ্ছি আমরা। এবং এটুকু নিচে না আসা পর্যন্ত আমরা কোনো কঠিন রিয়াকশন দেখাবো না। জি ভাই। হচ্ছে অবস্থা। আপনার সাথে তো কথা হতেই থাকবে ভাই। আমার আর ২ টা শেয়ার ছিল। একটা হলো নিশ্চয়ই। AOL। এটা একটু জানতে চাচ্ছিলাম ভাই। অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড। জি, জি। এটা তো নাকি, আচ্ছা, হ্যাঁ, গতদিনের আগে দেখেন শেয়ারগুলো পড়ে একটু ভালো হতেই শেয়ারগুলা চমৎকার ভাবে রিয়াক্ট করছে। এই ওয়েলের স্টপ লস পয়েন্ট আমি আপনি 14 টাকা 70 পয়সা খারাপ লাগবে। শেয়ার দাম ছিল 15 টাকা, 14 টাকা 60 পয়সা, খারাপ জোন একটা। 16 টাকা 70 পয়সা যদি পার করতে পারে, তাহলে আপনি সেটাতে অবশ্যই 20 টাকা 60 পয়সা প্রফিট, আচ্ছা, অবশ্যই প্রফিট করবেন 21 টাকা। ঠিক আছে ভাইয়া। যদি ৳১৬.৭০ মানে 21 টাকা, ৳১৬ 21 টাকা একটু নিচে প্রফিট টেক করে নিন। 21 টাকাতে আমাদের সর্বোচ্চ টার্গেট 21 টাকা। তো আমি সাধারণত ওই সর্বোচ্চ টার্গেটের 1 টাকা নিচে প্রফিট নিতে আগ্রহী। 21 টাকা পার করার পরে শেয়ারটা টার্গেট হবে 30 টাকা, এবং আমরা এই শেয়ারটাকে 21 টাকা পার করার সাপেক্ষে 30 টাকাতেই বিক্রি করবো ইনশাআল্লাহ। সাপেক্ষে, ইনশাআল্লাহ। আমি আগেই বলে রাখছি সাপেক্ষে, মানে 21 টাকা পার করার সাপেক্ষে আর 21 টাকাতে কিছু ভলিউম আছে। ঠিক আপাতত আছে। টার্গেট 21 টাকা, টাকার একটু নিচে দেখেন 19 টাকাতে প্রফিট, টাকা থেকে 21 ভাই আরেকটা শেয়ার ছিল AFC এগ্রো। এগুলো সব শুধু লো প্রাইসে পড়ে আছে। মার্কেট যদি ভালো হয়, মার্কেট যদি সামনের দিনগুলোতে পুনরাবৃত্তি না করে, তাহলে পরে এএফসি এগুলোতে আমরা কেন 12 টাকা আশেপাশে আশা করবো? যদিও মাঝখানে একটা 10 টাকা 60 পয়সার একটা রেজিস্ট্যান্স আছে, ওখানে হয়তো গিয়ে দাঁড়াবে। 10 টাকা রেজিস্ট্যান্স পার করার পরে আমার আমার হিসাবে শেয়ারটা কি করতে পারে, আমি একটা অনুমান করি আর কি। এই শেয়ারটা যদি পার করতে পারে আর কি, 10 টাকা 80 পয়সা পার করতে পারে, এই ধরেন 12 টাকা গেল, 12 টাকা গিয়ে একটা নিচে আসবে, নিচে আবার 10 টাকা 90 পয়সা 11 টাকা নিচে গিয়ে সে মনে করে পার করে আপনি তখন প্রফিট টেক করবেন শেয়ারটাতে, 15 টাকায় কিছু প্রফিট টেক করবেন, তারপরে 20 টাকায় কিছু প্রফিট টেক করবেন, প্রফিট টেক করে সেটা থেকে বের হয়ে যাবে প্রাথমিক, তারপরে টাকা ডবল হয়ে গেল। ঠিক আছে। এগুলো পজিশন ট্রেডিং, বুঝছেন? আমরা দুই ধরনের ট্রেডিং আছে মার্কেটে, একটা হচ্ছে পজিশন ট্রেডিং, একটা হচ্ছে সুইং ট্রেডিং। পজিশন ট্রেডিং হলো জি, একটা দীর্ঘমেয়াদী হয়, যে আপনি একটা শেয়ারে পজিশন নিচ্ছেন এবং এই শেয়ারে পজিশন নিয়ে আপনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলেন। আর সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যেটা আমরা ওই যে ইয়াতে করছি, পরিকল্পনাতে করছি, বা জি, বা ওই যে
জোরবেনসনে করছি। পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লসটা আর একটু মানে ফ্লেক্সিবল হয় আরকি। আ আর ভাই এখানে পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে কিনতে হয় খুব ধীরে, ধীরে অ্যাকুমুলেট করতে হয়। একবারে সব টাকার শেয়ার কিনতে হয় না। তো AOL, জি, AFC এগুলো এগুলো হচ্ছে আপনার পজিশন ট্রেডিং। আপনি এগুলা নিয়ে পজিশন নিতে থাকেন। আস্তে, আস্তে কিনেন। আ আশা করি আপনি এখানে নিরাশ হবেন না। দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ করতে চায় তাদের জন্য এগুলো আপনি যে লিস্টটা আমাকে দিয়েছিলেন সেই লিস্টটা আসলেই সুন্দর করার ক্ষেত্রে ভালো। আমরা নেট একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মতো শেয়ার। আমরা নেট। যদিও সম্ভবত সেটা জেড, আমি যদি ভুল না করি। জি, জেড শেয়ার ভাই এটা। সম্ভবত সেটা জেড। যাই হোক, AOL জেড, ঠিক AFC আছে। এগ্রো জেড। আচ্ছা, এই সম্ভবত এই সম্ভবত আমরা নেট শেয়ারটা জেড। এই শেয়ারটা যদি কখনো আপনি ওই টাকা 50 পয়সা থেকে পান তাহলে পরে এই শেয়ারটাতে আপনি হালকা হালকা করে পজিশন নেওয়ার চেষ্টা করুন। আমাদের টার্গেট হবে শেয়ারটাতে 30 টাকা, 25 টাকা, 28 টাকা, 28 টাকা থেকে 29 টাকা। পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে এই শেয়ারগুলো ভালো কেন? এ ট্রেন্ড লাইন ব্রেক করে দিয়েছে, ট্রেন্ড লাইন ব্রেক করে রিটেস্ট করেছে, আর ও লাইভ হতে আছে, এত নিচে কখনো নামেনি। ও অনেক উপরে না উঠুক, অন্তত পক্ষে 28 টাকা তো যাবে। তো হুম। আপনি যদি শেয়ারটা 19 টাকায় কিনতে পারেন, তাহলে পরে 28 টাকা, 10 টাকা একটা ভাই এটা এটার আরেকটা শেয়ার আছে আমরাটেক। আমরাটেক। জি। এটার সাথে শেয়ারই এটা। আমরা তো একটু ওই একই ঘটনা পড়ে আছে। তো ধরেন যে কতদিনকে কিনতে পারতেন, কত সপ্তাহে 13 টাকা 60 পয়সা, আমাদের টার্গেট 20 টাকা। এই যে এই যে বরাবর এরকম জায়গাতে লাইন বাই করার মতন পজিশন ছিল। বরাবর আমরা যদি 13 টাকা 70 পয়সা রেট দিয়ে, তাহলে পরে আমরা এই শেয়ারটাতে ধাপে ধাপে প্রফিট নিতে হবে। ধাপে ধাপে প্রফিটে ধরেন 2 টাকা, তারপরে 80 পয়সা, তারপরে এগুলা ধাপে ধাপে প্রফিট, এগুলো যাবে একসময়। কারণ এগুলা ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দিয়েছে। এগুলা দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ চান, যারা অনেক আছেন, অনেক ভদ্রমহিলা আছেন যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, তাদের উদ্দেশ্য বলছি শেয়ারগুলো আপনারা একটু নজর রাখতে পারেন। দীর্ঘমেয়াদী শেয়ারগুলো খুব ভালো। অন্তত ট্রেন্ড লাইন ব্রেক করে ও চেঞ্জ অফ ক্যারেক্টার মানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা জি। করবেন। ভাই, ঠিক আছে ভাই অনেক, 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 অনেক সময় দিলেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কথা হবে। কথা হবে ইনশাআল্লাহ। আ